খোশবাগ ঘোষপাড়ায় আনুমানিক প্রায় 500 বছর আগেকার রাম মন্দির আজও তার ভগ্নদশা সজমিনে দাঁড়িয়ে আছে। আজ জেলা বার্তার টিম পৌঁছে গেছিল ওই ঘোষপাড়াতে। সেখানে দেখলাম যে জরাজীর্ণ ওই রাম মন্দির 2000 সালের ভয়াবহ বন্যাতে ওই মন্দির প্রায় ধূলিসাৎ হয়ে যায়। এখন জরাজীর্ণ মন্দিরটা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে সেই বাংলার ইট এখনো আছে। 500 বছরের নিদর্শনকে আলীবর্দী খান রাজত্বকালের সময় এখনো জানান দিচ্ছে, আমি রামলালার সেই মন্দির আজও আছি। দেখে মনে হচ্ছে মন্দির কথা বলছে। 2000 সালের বন্যায় ওই মন্দিরের প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর ওই ঘোষপাড়ায় কিছু মানুষের সহযোগিতায় 2007 সালে নতুন মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 500 বছরের সেই কাঠে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা এখনো জ্বলজ্বল করছে। সঙ্গে অবশ্যই আছে রাধাকৃষ্ণ, বজরংবলী। 500 বছরের কাঠের তৈরি সেই মূর্তি আজও জ্বলজ্বল করছে দেখে সত্যিই গর্বিত। আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ইতিহাস কথা বলছে দেখেই মনে হচ্ছে। গোটা মুর্শিদাবাদ আজও কথা বলে। জ্বলজ্বল করছে সেই মন্দিরটি। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, তার একটি নিদর্শন এই 500 বছরের রাম মন্দির। এখানে রামের শিলা ছিল না? আপনার বাবার সেবাই ছিল? হ্যাঁ, আমার বাবা চিন্তারণ ব্যানার্জি, উনি ছিলেন সেবাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার নাম কি? আমার নাম হচ্ছে কেষ্টগোপাল ব্যানার্জি। কেষ্টগোপাল ব্যানার্জি। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন এই? আমি মোটামুটি ধরেন 20-25 বছর। আচ্ছা, এটা বলুন তো দাদা, এটা এটা কতদিনকার আগেকার এই রাম মন্দির? প্রায় 500 বছর। 500 বছর তো মোটামুটি মুঘল সাম্রাজ্য আমলকার? হ্যাঁ, মোগল সাম্রাজ্য। আচ্ছা, এই এই এই- এর প্রতি এই যে শিলাটা, সেটা কিসের শিলা আছে? কাঠের 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 এখন আছে তো? আছে। আচ্ছা, আপনার মূল মন্দিরটা ওখানে হয়েছে? ওখানে হয়েছে। ওখানে মূল মন্দির হয়েছে? এখান থেকে ওখানে গেছে। মানে 2000 সালে যখন বন্যা হলো, তখন এটা বন্যাতে ডুবে গেছিল। তারপরে আমাদের কমিটির ছেলেরা ওই মানে ওই মন্দিরটা করে। 2000 সালে যখন যখন ছিল এই মন্দিরটা ছিল? হ্যাঁ, তখন ছিল। তখন ছিল। তো বুঝতে পারছি। আপনি চলুন ওই মন্দির যাবো। সাথে ওইটা চালু হয়েছে। 2000 সালে যখন এখানে বন্যা হয়েছিল, একটা দুর্যোগ হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেখানে কালোখাড়িতে ভাঙন ধরেছিল। সেই সেই সময়কার সেই লালবাগে তখনকার বন্যাতে এই এই মন্দিরটা ভেঙেছিল। এই দেখেন, দেখা যাচ্ছে এখানে গঙ্গা জল নিঃসৃত ছিল। এই যে মাটি বাংলা ইট দেখা যাচ্ছে। আমি তারপর 2007 এই মন্দিরটা হয়েছে। পুরোহিতের কথা শুনে যেটা মনে হচ্ছেন, গোপালবাবু, যে আপনার গোপাল তো, গোপালবাবু যেটা বলছেন যে 2007 সালে এই মন্দিরটা পুরোটাই চালু হয়েছে, নতুন মন্দির হয়েছে। আমি দেখাবো পুরোনো মন্দির, নতুন মন্দিরটাকে। সেই মন্দিরটা এটা এই স্ট্রাকচারটা কবে হয়েছে? এটা এই স্ট্রাকচার চলছে গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায়, এইটা চলছে। তা মন্দিরের ভিতরে যেতে পারি? আসুন, আপনি 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 আগে আসুন, আপনি আসুন, আপনি আগে আসুন। আর মন্দিরকে নিয়ে আসছি, আমরা যাব। সুন্দর মন্দির, নতুন মন্দির। এই শ্রী রামচন্দ্র, এটা লক্ষ্মণ, এটা সীতা। লাইট জ্বলে গেছে, মন্দিরটা আরো সুন্দর করে দেখানো যাচ্ছে। আমরা গম্বুজ, উপরে বিরাট গম্বুজ দেখুন। এখানে এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণ তো? রাধাকৃষ্ণ আছে। একে কি আছে একটু বলুন আপনি। রাম, লক্ষ্মণ, সীতা। হ্যাঁ, উপরে রাম, লক্ষ্মণ, সীতা। তারপরে বলরাম, রেবতী, রসিক রায়, রাধাকৃষ্ণ, শিলামূর্তি কৃষ্ণ, রাধা। আচ্ছা, শিলামূর্তি নারায়ণ, গোপাল। ওইটা শিলামূর্তি রঘুনাথ, রাম। আচ্ছা, রাম, সীতা, হনুমান। আচ্ছা, হনুমান, হনুমান, রাম রাম ভক্ত হনুমান আছে। আচ্ছা, এখানে এই যে নিতাই গৌর বাবা। বলছি, এই যে এই রামচন্দ্র, সীতামা, এটা কি কাঠের? কাঠের, পুরোটাই কাঠের। এই যে উপর থেকে যেগুলো আছে না, সবই কাঠের। সব কাঠের। তাহলে এই যে শিলামূর্তিটা অনুমানিক 500 বছরের। হ্যাঁ, 500 বছর। তাহলে বুঝতে পাচ্ছেন, এই যে এখানে এখানে যিনি রাধাকৃষ্ণ আছে, এখানে শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা, এটা 500 বছরের কাঠের তৈরি। নিতাইবাবুর কথা মতন 500 বছর পুরনো এই মন্দির, এর এখনো শিলা, তার মূর্তি এখনো আছে। তা দাদা, এখানে কি প্রতিদিন পুজো হয়? হ্যাঁ, প্রতিদিন দুবেলায় পুজো হয়। দুবেলা পুজো হয়। তা এখানে বার্ষিক অনুষ্ঠানটা হয় চৈত্র মাসে রামনবমীতে। চৈত্র মাস। লোক সমাগম কেমন হয়? লোক সমাগম ভালো হয়। লোক সমাগম, আপনাকে মিছিল বা এরকম শোভাযাত্রা করেন? শোভাযাত্রায় প্রথম দিন শুরু হয় আমাদের এখান থেকে, মানে গঙ্গার জল আনার জন্য। ওই একটাই শোভাযাত্রা হয়। একটা শোভাযাত্রা। তার সঙ্গে আমাদের গৌরীশঙ্কর বাবু থাকেন। আচ্ছা, ওই যে সিসি ক্যামেরাটা উনি দিয়েছেন। আচ্ছা, কি, আচ্ছা, হ্যাঁ। আর এই থাকে। হ্যাঁ। তাহলে এখানে এখানে খুব ভালোভাবে অনুষ্ঠান হয়। ভালো ভালো অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান হয়। রথের সময় রথ হয়, রথ হয়, জন্মাষ্টমীতে হয়, কিন্তু ওগুলো ছোট ছোট। আর রামনবমী উপলক্ষে ওটাই বড় হয়। বড় হয়।
তো আপনি এখানে পূজা আর্চা করেন? হ্যাঁ, পূজা। তো আপনি এখানে আপনি আপনার পূর্বপুরুষ আগে হ্যাঁ, করতেন? আমার পূর্বপুরুষ বলতে গেলে আমার ঠাকুর দাদার আমল থেকে চলছে। ঠাকুর দাদা, তার বাবা, তারপর আপনি থার্ড জেনারেশন? হ্যাঁ, থার্ড। আপনি থার্ড জেনারেশন পর্যন্ত গোপালবাবু এখনো? আগে ধরেন বিহারের ঠাকুর মশাই ছিল, হ্যাঁ, তারা চলে গেছে, তারপরে আমার বাবা। তারপর আপনার বাবা, এইভাবে বংশ পড়ার পর এই পুজোটা আপনারাই করছেন, তাই তো? তাই এখান থেকে বুঝতে পাচ্ছেন এই ঘোষপাড়া যে 500 বছরের রাম মন্দির, সেই রাম মন্দিরে রামকে দেখলাম, সীতামাকে দেখলাম, লক্ষ্মণকে দেখলাম। সে আজও একটা দেখেছি বহরমপুরের রঘুনাথতলায় রাম মন্দির, পুরনো, ওটাও ওরকম পুরনো, এটাও তাই সমসাময়িক, তাই তো? দুটো প্রায় সমসাময়িক। তা আমরা দেখে গেলাম অতি সুন্দর গ্রাম্য পরিবেশে, এত মনোরম পরিবেশে এত সুন্দর জায়গা দেখলাম। তো বহুত মুর্শিদাবাদের আনাচে কানাচে ইতিহাস কথা বলে, তার একটা নিদর্শন দেখলাম এই ঘোষপাড়াতে এসে। সেখান থেকে দেখে গেলাম 500 বছরের রামচন্দ্রকে। বহরম জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ।